বর্তমান যে আর্থসামাজিক পরিস্থিতি সবাই জানে, সবাই বুঝে। সাধারণ নাগরিকরা অনেক ভালোভাবে জীবনযাপন করছে। বিশেষ করে দ্রব্যমূল্যের দাম অনেক কমে যাওয়ার কারণে বর্তমান সরকারের যে সৎ ইচ্ছা আছে তা সহজেই সকল জনগণের কাছে অনুমেয়। গতকালকেও আমি আমার কিছু আত্মীয় স্বজন যারা চট্টগ্রামে আছে তাদের সাথে কথা বলছিলাম। সবাই বলছে তারা অনেক সুখে আছে, অনেক ভালো আছে। কিছুদিন আগেও, আগস্টের আগেও সবার মুখে, সবার মনে, সবার চোখে মুখে আতঙ্ক, অস্বস্তি, অশান্তি ছিল একমাত্র দৃশ্যমান। কারো মুখে কখনো শুনি নাই আমরা ভালো আছি এই কথাটা বলতে। তো এই যে 180 ডিগ্রি উল্টে যাওয়া বিষয়টা, এটার জন্য মূলত ডক্টর ইউনূস সরকারকে আমি সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় প্রফেসর ডক্টর ইউনূসের দীর্ঘজীবন কামনা করছি। ইদানিং কিছু রাজনৈতিক দল শুধুই নির্বাচনের আশা করছে। নির্বাচনের জন্য তারা কখন নির্বাচন হবে, কখন তারা ক্ষমতায় যাবে, বা কখন তারা ভাগাভাগি করে ক্ষমতায় অংশগ্রহণ করবে, এটা নিয়ে অনেক বেশি উঠে পড়ে লেগেছে। আসলে নির্বাচন তখনই চাওয়া উচিত ছিল যখন দেশের অবস্থা খারাপ বা দেশের আর্থসামাজিক পরিস্থিতি অনেক দুর্বল হয়ে পড়েছে। সরকার পরিবর্তনের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন দরকার। তাছাড়া গত স্বৈরাচারী সরকার, পতিত হাসিনা সরকারের যদি থেকে যেত তাহলে নিশ্চয়ই আরও 5টি বছর এই দেশের জনগণকে এই অপমানজনক জীবনযাপন করতে হতো। সেখানে এই অপমানজনক জীবন যাপন তো তারা করছে না, বরং তারা একটা সুখী সমৃদ্ধ জীবন দিকে এগিয়ে যাচ্ছে। তো এ ধরনের পরিস্থিতিতে আমাদের সবারই উচিত বর্তমান সরকারকে কোনোভাবেই তাদের নির্বাচন দিয়ে তারা যেন চলে না যায়, সেটাই আমাদের দেখা উচিত। যদি আমরা সত্যিকারের দেশপ্রেমিক হই, আমরা বলবো প্রাণপ্রিয় প্রফেসর ডক্টর ইউনূস সরকার যেন আরও দীর্ঘ 12 বছর ধরে যেন এই দেশটাকে শাসন করে। আমরা তো অনেক সময় কথায় কথায় বলি যে এই দেশে একটা সামরিক শাসন দরকার। আমরা কিছু না পেয়ে বলি কথাটা, মানে কোনো কিছুর অল্টারনেটিভ না পাওয়ার পরে বলি। তো সামরিক শাসন কখনোই আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য নয়, কিংবা একটা গণতান্ত্রিক সরকারের দেশে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সেই ক্ষেত্রে এই ধরনের একটা সরকার, বিপ্লবী সরকার, আশা করি সবার মনকে অনেক বেশি বোঝাতে পেরেছে যে তারা সত্যি সত্যি দেশে নিতে চায়। একটু পর তো আশা করি এই বিষয়টি আমাদের সকল স্তরের জনগণের মধ্যে বোধগম্য হবে, এবং নির্বাচন করে একটা নতুন জুলুমবাজ অনৈতিক সরকার আসার পরে তাদেরকে সরানোর জন্য যে রক্ত দিতে হবে, যে সংগ্রাম করতে হবে, সেই সংগ্রামটা নির্বাচনের আগে করে নির্বাচনটা বন্ধ রাখাটাই হবে সবচেয়ে সমীচীন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আমার যদি আন্দোলন করতে হয়, সে আন্দোলনটা হবে নির্বাচন যেন না হয় সেই আন্দোলন। ধন্যবাদ।